গুড মর্নিং গাইজ, শুরু করছে একটা নতুন ব্লগ, নতুন দিন। অ্যান্ড তোমরা সবাই জানো যে প্রচণ্ড অসুস্থ থাকার কারণে আমি অনেক দিন ব্লগটাকে কন্টিনিউ করিনি। ইভেনচুয়ালি আমি কথা বলার মতো স্টেজে ছিলাম না, কথা বলার আগে কাজ ছিলাম। তো যাই হোক, আজকে মনে হলো সামহাও অনেকদিন পর নিজেকে একটু ফ্রেশ লাগছে, তো আজকে থেকে ব্লগটাকে আবার স্টার্ট করছি। যাই হোক, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। তোমরা সঙ্গে থাকো অ্যান্ড উইশ মি লাক ফর দ্য বেস্ট। চলো, তোমরা যারা যারা কালকে ছোট্ট একটা ব্লগ দেখোনি তারা দেখে নাও। কালকে রাজের বার্থডে ছিল, তো সেরকমই একটা ছোট্ট সেলিব্রেশন ছিল। ছোট্ট, বেশি কিছু না, তো বেশি কিছু করতেও পারিনি বিকজ ডিউ টু মাই হেলথ। তো তোমরা গিয়ে দেখে নিতে পারো। তো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। সকাল সকাল চলে আসার মানেটাই তোমরা জানো, চা বানাবো, চা খাবো। আর কি বলতো, বাড়িতে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, রান্নাঘরে বিশেষ করে আমি যদি অসুস্থ হয়ে পড়ি, রান্নাঘরটা অচল হয়ে যায়। যাই হোক, তবুও কিছু কিছু জিনিস একটু হ্যান্ডেল করেছি, বাট স্টিল আজকে অনেকটাই বেশি আর কি গুছাতে হবে, যেটা দেখতে পাচ্ছি। এনিহাও কালকে আফটার পার্টি এফেক্টসও আছে। তো চলো চা বানিয়ে নেওয়া যাক। সো তোমরা যারা জানো না বেসিক্যালি কি হয়েছিল, মানে বেসিক্যালি আমার কেন এতগুলো দিন ব্লগ দিতে পারিনি, সবার আগে যেটা বলি সেটা হচ্ছে 25th নাইটে তোমরা দেখেছিলে কীভাবে এনজয় করতে গেছিলাম। তো সেখান থেকে ঠান্ডাটা আমার অনেকটাই বসে যায়। ঠান্ডাটা বসে যাওয়ার ফলে কি হয়, চেস্টে একটা ইনফেকশান তৈরি হয়। তো হিউজ চেস্টে ইনফেকশান তৈরি হয়ে গেছিলো, তার ফলে জ্বরটাও কমছিল না। ইভেন আমার মনে আছে আমি 8 থেকে 10 দিন আমার জ্বর ছিল, মানে কনস্ট্যান্ট জ্বর ছিল একটা। তো সেটা নিয়ে আমি খুব প্রচণ্ড টেনশানে পড়ে গেছিলাম, বিকজ এতদিন নর্মালি জ্বর থাকে না কারো কোনো ভাইরাল ফিভারে। তো 8 থেকে 10 দিন যখন জ্বর ছিল, তখন আমি ব্লাড টেস্টও করাই। ব্লাড টেস্টে নর্মাল ছিল, শুধু হিমোগ্লোবিন যে ইয়েটা থাকে সেটা কম ছিল, হিমোগ্লোবিন রেটটা কম ছিল। আর বাকি সবই ঠিকঠাকই ছিল। যেহেতু আমার অ্যালার্জির পাওয়ারটা অনেকটা বেশি, সেহেতু ঠান্ডাটাও প্রচণ্ড পরিমাণে ধরে যায় আর কি। যাই হোক, এখন কথা হচ্ছে যে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি এই কারণে, বিকজ শরীরে যেটুকু স্ট্রেংথ লাগে একটা কাজ করার জন্য বা ক্রিয়েটিভ মাইন্ড লাগে, নাথিং ওয়াজ দেয়ার। লাইক আমার শরীর প্রচণ্ড পরিমাণে ব্রেকডাউন করে যায় অ্যান্ড মেন্টালি প্রচণ্ড পরিমাণে ব্রেকডাউন হয়ে গিয়েছিলাম, কারণ এতদিন জ্বর থাকে না নর্মালি। তো ভেবেছিলাম 3-4 দিনে ছেড়ে যাবে, সেটা এতদিন কন্টিনিউ হওয়াতে আমি প্রচণ্ড পরিমাণে ভেঙে যাই নিজে থেকেই আর কি। যাই হোক, এখন ডাক্তার দেখিয়েছি, ডেফিনেটলি ডাক্তার তো দেখানো হয়েছে, ডাক্তার কনসাল্ট করা হয়েছে। ডাক্তার কনসাল্ট ওয়াইজই আমি মেডিসিন কন্টিনিউ করছি। এখন আমার মেডিসিন কন্টিনিউ চলছে, তো এখন বেটার লাগছে ডেফিনেটলি। আজকাল আর কি একটুখানি বেটার লাগছে। তো ফিঙ্গার ক্রস কি এটা যেন কন্টিনিউ হয়, আরও বেটার হয়ে যায়, যাতে কাজটা এগিয়ে যেতে পারে। তো তোমরাও প্রে করো যাতে তাড়াতাড়ি এই যে যাই হয়ে যায় না কেন, সেটা যেন তাড়াতাড়ি রিকভার করে যায়। চলো ব্লগটাকে কন্টিনিউ করি। এখানে করছি কাইন্ড অফ ব্রেকফাস্ট। এটা হচ্ছে আমার আজকালকার আর কি কাওয়া বলতে হচ্ছে, এখানে আছে জিঞ্জার আর পেপার রয়েছে, আর রয়েছে হচ্ছে একটুখানি পিঞ্চ অফ টার্মারিক অ্যান্ড হানি। এটা দিয়ে আমি এখন খাচ্ছি, কারণ এটাই আমি খাই এখন সকাল বিকেল আমার মানে যে ইনফেকশনটা আছে সেটার জন্য। আর এছাড়া আমি কালকের 2টো রুটি ছিল, সেটাকে একটু ডিম দিয়ে ভেজে নিয়েছি, ওই কোনো রকমে ভেজে নিয়েছি। এটাই কন্টিনিউ করব। চলো কমপ্লিট করা যাক।
অর্ডার দিয়েছিলাম রিয়ান্সের জন্য। রিয়ান্স হচ্ছে মানে আমি হচ্ছে নতুন মিমি হয়েছি তার জন্য। এটা যাবে হচ্ছে শুধু অস্ট্রেলিয়াতে, তো কাকিমা নিয়ে যাবে, কাকিমা 10 তারিখে যাবে, দেখি কেমন হয়েছে। ও মা, এটা তো খুব ভালোই কিউট হয়েছে দেখো। ও মা কি কিউটি পাই একটা পুরো। এটা কি জিরাফ? এটা ডাইনোসর। ডাইনোসর? ছোট ডাইনোসর। আর এটা একটা এসছে, এইসব জামা কাপড় গুলো দেখলেই মনে হয় কি সারা দিন ধরে একটা পর একটা কিনে যাই। তবে কেন জানি আমার ফার্স্ট টাইমে খুব একটা ইনোভেটিভ কিছু পেলাম না, তাই আমি হপস্কচ থেকে কিনলাম এটা। শেষমেশ হপস্কচে আমার একটা কিছু পছন্দ হলো আর কি। ও মা, এটা তো আরো কিউটি, লিটল বস। এই যে দাঁড়াও দেখাই, এই লিটল বস, এটা আরো কিউটি। এগুলো দেখলেই কেমন লাগে না, মনে হয় আরো কিনি। আনফরচুনেটলি ও যখন আসবে ইন্ডিয়াতে তখন বড় হয়ে যাবে, তখন আর এইগুলো দেওয়ার মতো বয়স থাকবে না। বাচ্চারা তো প্রচন্ড পরিমাণে গ্রো করে, প্রতিদিন বাড়ছে আর কি। তো আফটার 6 মান্থস মোটামুটি যখন আসবে তখন 6 to 7 মান্থস হয়ে যাবে, তখন আবার অন্য স্টাইল। এই কিউটি গুলোর ব্যাপারে আলাদা থাকে, এইগুলোর মানে কি বলবো। যাই হোক, তুমি এখন আমার বার্থডে গিফট দেখাও নি, তাহলে একসঙ্গে দেখিয়ে দিও। চলো, কেমন হয়েছে জানিও কমেন্টে।